ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শুক্রবার 7 নভেম্বর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এই আলোচনা সভা ও র্যালির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আগে যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই সংগ্রামের একটি ধাপ অতিক্রম করেছি, কিন্তু এখনো আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারিনি। তিনি আরো বলেন, গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের আরো সংগঠিত হতে হবে। গণতন্ত্রকামী জনতা ও বিভিন্ন সংগঠনকে বিএনপির কর্মসূচিতে সম্পৃক্ত করে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। বক্তব্যে অনিন্দ ইসলাম অমিত 5 আগস্টের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, উত্তরোত্তর আন্দোলনকে শক্তিশালী করতে তারেক রহমান ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছেন। যেমন 1975 সালের 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সংহতির আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, আজও দেশের রাজনীতিতে সংকট বিরাজমান। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গণতন্ত্রকামী সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঐক্য। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। পরে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড় RN রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদুল বারী রবু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, আব্দুস সালাম আজাদ, মকবুল মারুফুল ইসলাম, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম সহ নেতৃবৃন্দ।